আমি সোনার দেশের নাগরিক, সোনার দেশ। সৌদি আসছি 2 বছর 4 মাস, 1-1.5 লাখ টাকার ভিসা, 5 লাখ টাকা খরচ দালালের মাধ্যমে কাজ করছি। এই 2 বছর 4 মাসের ভিতরে এখন পর্যন্ত 20,000 রিয়াল ধরা খাইছি, পাই নাই টাকা। সোনার দেশের নাগরিক, তারপরে এখনো পাই নাই কাগজপত্র, এখনো অবৈধ। ঠিক আছে, 1971 সালে যুদ্ধ হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে, হাজার হাজার মানুষ রক্ত দিছে, জীবন দিছে। কিসের জন্য? শুধু নিজেদের অধিকার, নিজেদের বাসার জন্য। 55 বছর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ, কোনো সরকার কি বাংলাদেশের নাগরিকদের তাদের অধিকার দিতে পারছে? সোনার দেশের নাগরিক যে আমরা হয়েছি, কোনো সরকারকে দিতে পারছে? যেই সরকারে আসে তার বাপদাদা সম্পত্তি মনে করে তারা খায়, দেশ পরিচালনা করে। আর এসি রুমের ভিতরে বৈশা বড় বড় গল্প আলাপ চোদায়। আমরা সোনার দেশের নাগরিক হয়েছি। আর আমগর থেকে আলাদা হইয়া পাকিস্তান 1 লাখ 1.5 লাখ টাকা দেয় দেশে, এই বিদেশ, সব বৈধ, 1 টাকা কোনো মাইরি নাই কারো। এবং যদি কোনো কারণে কোনো লোক অবৈধ হইয়া যায়, এই দেশের থেকে রিটার্ন পাকিস্তান গেলে তাদের দেশে এয়ারপোর্টে তাদের দেশের পুলিশ গ্রেফতার করে, জিজ্ঞেস করে কী কারণে অবৈধ হয়েছে, কি সমস্যা, কি হয়েছে। আর যার মাধ্যমে বিদেশ আইছে পরে ওই অনুযায়ী ওই কোম্পানির মাধ্যমে, ওই বিচার দালালদের মাধ্যমে ধরে নিয়ে তদন্ত করে। আর আমাদের দেশে তারা এই সিরিমের মধ্যে বসে বসে বড় বড় গল্প চোদাইব আর অধিকার চোদাইব, আর কেডা কই দিয়ে খাইব। এক দলাই খাইয়া যায়, আরেক দলাই খাওয়া শুরু করে। একদল গেছে খাইয়া, আরেক দল আইছে। সাধারণ জনগণের কি? সাধারণ জনগণের খালি গুয়া মারা। আমরা এই দেশে জন্মগ্রহণ করছি গুয়া মারা খাওয়ার লাগে, ঠিক আছে, আর সারা জীবন গোলামি করার লাগে 2 ফ্যামিলির, আর কিছু না। আর নিজের বাপের টাকা খরচ কইরা বিদেশে গিয়ে গোয়া মারা খাওয়ার লাগে। আর তারা এসে রুমে বৈশা বৈশা খালি গোয়া মারবো সাধারণ মানুষ। এটাই স্বাধীন দেশ, এটাই আমাদের অধিকার। এই কারণেই যুদ্ধ করছে, এই কারণে দেশ স্বাধীন করছে, জনগণটাই পুটকি মারার লাগে।